আজকের অমৃতবিন্দুর শীর্ষকটি হল মায়ার ভোগবাদী মানসিকতার থেকে পরিত্রাণের উপায়। এটি পরম পূজ্য শ্রীল রাধানাস্বামী মহারাজের প্রবচনের একটি অংশ। ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সৌরিদম সর্বভূতানাম ইয়াত্মা মাম শান্তিম মৃচ্ছতি। কৃষ্ণ বলছেন, সমস্ত সৃষ্টির আমিই মালিক, সমস্ত কিছু আমার ভোগের জন্যই রয়েছে এবং আমি সমস্ত জীবের পরম বন্ধু, আমিই তাদের আশ্রয়। এটা বুঝতে পারলেই জীবনে শান্তি আসবে। কিন্তু যারা কৃষ্ণের ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করতে চান না, তারা সবসময়ই ভগবানের সম্পত্তির ওপরে নিজেদের অধিকার কায়েম করতে আগ্রহী। এই শরীরটি এবং এই পৃথিবীতে যা কিছুই রয়েছে তার কোনোটাই আমাদের নয়। জ্ঞানস্য মোহ অহং মমেতি। জড়জাগতিক বন্ধনের মূল কারণই হলো আমি ও আমার এই ভ্রান্ত ধারণা। এই শরীরটি হলাম আমি এবং এই শরীরের সাথে যাই সম্পর্কযুক্ত সেই সবই আমার। এটি হলো ইন্দ্রিয় তৃপ্তি, এমনকি সত্যগুণেও। আমরা দেখি অনেক সময় লোকেরা খুবই পুণ্যাত্মা হন, তারা খুবই দানশীল, তারা অন্যদের কোনো ক্ষতি চান না, তারা অন্যদের ভালো চান, কিন্তু সেক্ষেত্রেও সেই আমি ও আমার এই মনোভাব, সেটি এই যে আমি ভালো কাজ করছি, আমি তোমাকে এই দানটি দেব, আমার নিজের যা ছিল তোমার উপকারের জন্যে আমি তা দিয়ে দেব, গরিব লোকেদের জন্যে, তাদের উপকারের জন্যে আমি দান করব। এগুলিও একরকম ভোগবাদী মানসিকতা। কোনো সন্দেহ নেই যে এই সব কাজ খুবই ভালো কর্মফল দান করবে, কিন্তু তা আমাদের জড়জাগতিক অস্তিত্বকে চিরস্থায়ী করবে। কারণ আমরা এখন এই ভ্রমের মধ্যে রয়েছি যে আমি দিচ্ছি, এই যে আমি দিচ্ছি সেটা যেটা আগে আমার ছিল, কোনো কিছুই আমাদের নয়, সব কিছুই ভগবানের সম্পত্তি। যখন একজন ভক্ত দান করেন, সে এটি মনে করেন না যে আমার জিনিস আমি দিচ্ছি, সে মনে করেন এটি আসলে ভগবানের সম্পত্তি এবং আমি শুধু এখন দাসের মতো এটি পৌঁছে দিচ্ছি মাত্র। এই হলো প্রকৃত জ্ঞান। কিন্তু এই কলিযুগে এই মানসিকতায় দান করার লোক খুবই কম রয়েছেন। এই সময়ে সবাই আরো আরো বেশি নিতে চায়, আরো বেশি, নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে। এটি হলো শিশুপালের মানসিকতা, যে কৃষ্ণের সম্পত্তি নিয়ে নিতে চায় নিজের উপভোগের জন্য। জীবাত্মা যে কৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ, সে জীবাত্মার অস্তিত্বই হলো কৃষ্ণের সেবা করার জন্য। যেমন রুক্মিণী দেবী কৃষ্ণের সেবার জন্য রয়েছেন, আর এই দুনিয়ার শোষণকামী শক্তিরা জড়জাগতিক শক্তি বা মায়ার দ্বারা চালিত হয়ে আমাদের চেতনাকে, যা কৃষ্ণের সেবায় নিয়োজিত হওয়া উচিত, সেটাকে নিজের জন্য ব্যবহার করতে চায়, ভোগ করতে চায়, বলাৎকার করতে চায়, নিজের শোষণমূলক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। সমস্ত মানবজাতি এই জড়জাগতিক শক্তির দ্বারা পীড়িত হয়ে চলেছে। যেখানেই আমরা যাই, তুমি যদি টেলিভিশনটি অন করো অথবা রেডিওটি, যদি তুমি খবরের কাগজগুলির দিকে তাকাও অথবা কোনো ম্যাগাজিনের পাতায়, তুমি যদি বাইরে রাস্তার দিকে তাকাও, তুমি যেখানেই তাকাও না কেন, যা কিছুই তোমার কানে আসে তা সবই ঈর্ষামূলক জড়জাগতিক প্রবৃত্তি, যা আমাদের চেতনাকে কৃষ্ণের থেকে ছিনিয়ে নিয়ে তাকে উপভোগের কাজে লাগাতে চাইছে। এই হলো আমাদের অবস্থা। আর রুক্মিণী দেবী আমাদের দেখাচ্ছেন সেই একমাত্র উপায় মায়ার শোষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, শিশুপালের থেকে রক্ষা পাওয়ার জন্যে। আর সেই উপায়টি হলো আমাদের মরিয়া হয়ে অসহায়ভাবে কৃষ্ণের কৃপার জন্যে ক্রন্দন করতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই।